আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসলে আমি একটা জিনিস মনে করি কি, আপনারা কে কিভাবে নেন জানি না। মানে রাজনীতিতে তাদেরই আসা দরকার, যারা জনগণের দুঃখ বোঝে, কষ্ট বোঝে, জনগণের সেবা করার জন্য আসে। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত ইসলাম বা অন্য অন্য আদার যে কোনো দলের। যার আর্থিক অবস্থা ভালো, তারই রাজনীতিতে আসা দরকার। কারণটা হলো, গরিবের জন্য বা মধ্যবিত্তের জন্য রাজনীতিক নয়। কারণ হলো এটা, যারা এইসব পরিবারদের রাজনীতি উঠে আসতে চায়, তারা সবাই সেবার জন্য আসে না। কেন সেবার জন্য আসে না? তারা তাদের আগে ধনসম্পদ বৃদ্ধি করতে চায়, অবশ্যই সৎভাবে না। যার 2 টাকা খরচ করার নিজের স্বার্থ আছে, আমি মনে করি সেই জনগণের জন্য উপকারী, সেটা যে দলের হোক। এখন আমার টাকা নাই, আমি দেশের টাকা, দেশের উন্নয়নের টাকা শেষ করে দিলাম, নিজের কাজে ব্যয় করে দিলাম, নিজের সব কিছু শেষ করে দিছি একেবারে। এগুলো কি ঠিক? এই যে মনে করেন, বর্তমানে যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, তার যে এমপি মন্ত্রীরা, অনেকেরই দেশে সেরকম কোনো সম্পদও ছিল না। ওদারে দেখেন, তাদের বিদেশে 2টা 3টা করে বাড়ি ধরছে। ভাই, টাকাগুলো তো আমাদের, আপনাদের জনগণের, আওয়ামী লীগ বিএনপি সবাই, জামাত ইসলাম সবার, অন্য অন্য দলের সবার, সবাই নাগরিকের, আমাদের নাগরিকেরই টাকা। আসলে আমরা এটা বুঝি না। তাই আমাদের দরকার, যেটা একেবারে খুবই দরকার, যারা রাজনীতি করতে আসে তাদের ভিত্তশালী হওয়া দরকার, টাকা পয়সার মালিক হওয়া দরকার। ঠিক আছে, সবাই যে খারাপ সেটা না, ভালো লোকও আছে, কিন্তু ভালো লোকের সংখ্যা খুবই কম। আপনি দেখেন, একজন এমপি হওয়ার পর, এমপি হওয়ার আগে একটা বাড়িও ছিল না, কিন্তু এমপি হওয়ার পর সে 3টা 4টা বাড়ি করে ফেলে। ওগুলো তো জনগণের টাকা, উন্নয়নের টাকা। তাই রাজনীতিতে যারাই আসেন, প্রথমত মারামারি হানাহানি এটা কোনো কিছুর ভালো না। দখলবাজি, চাঁদাবাজি, এগুলো কোনো কিছুই নিজের জন্য না। মানুষ আর কত শিক্ষা নিতে পারে? পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত খালি মানুষ শিক্ষাই পাচ্ছে, কিন্তু আমলে নিচ্ছে না। দখলবাজি, চাঁদাবাজি, এগুলো থেকে মানুষকে সবাই রেহাই দেন। এগুলো না করলেই ভালো হয়। একটা ভালো মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকুন। রাজনীতি করতে আসেন আর যাই করেন, রাজনীতিটাকে ভালো একটা স্থানে দেওয়ার জন্য মানুষের সেবায় নিয়োজিত হন। হ্যাঁ, আওয়ামী লীগ সময় আপনাকে মার খাইছেন, এখন বিএনপি আইছে বা অন্য দল আইছে, আপনি তাদের উপর হামলা করেন না। তাহলে তো ভাই সেমই হয়ে গেল। তাহলে চেঞ্জ কি দেখলো মানুষ? তাই এই চেঞ্জগুলো আনার জন্য আমরা কন, আপনারা কন, জনগণ কন, নেতারা কন, সবাই মিলেমিশে কাজ করা দরকার। কারো উপর হামলা মামলা এগুলো করা ঠিক না। এই দেখেন, বিদেশে রাজনীতি নিয়ে কোনো কথাই নেই। সরকার আইতেছে যাইতেছে, জনগণের কোনো কিছু নেই, কোনো দল নাই। রাজনীতি নিয়ে কেউ মারামারি করে না, হানাহানি করে না। বিদেশের বাড়ি। কেন আমার বাংলাদেশটা সুন্দর হয় না? আসলে সুন্দর নেই চাঁদাবাজির জন্য, টাকা পাচারের জন্য, দুর্নীতির জন্য। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। এটা আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি তবেই সম্ভব। সবাই যদি একসাথে না করি, একসাথে না জানাই, তাহলে সম্ভব না। ঘুষ, সুদ, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে অবশ্যই। চাকরির ক্ষেত্রে মেধাদের অবশ্যই মূল্যায়ন করা দরকার। ঘুষ দিয়ে শেষ হয়ে যায় চাকরি, কতজনের কপাল পুড়ে যায়। আপনার টাকা আছে, আপনার মেধা নাই, কিন্তু আপনি ঘুষ দিয়ে ঢুকে গেছেন। এগুলো কেন ভাই? আপনার টাকা আছে, আপনি চাকরি, যেহেতু আপনার চাকরির মেধা নাই, আপনি
ব্যবসা করেন, ব্যবসার মেধা থাকলে ওখানে আরেকজন মেধাবীকে পাঠান, দেশটার উন্নতি হবে। তাই রাজনীতি করি আর যাই করি আমরা জানি মনুষ্যত্ববোধ কখনো না হারাই, কারণ মানুষের মনুষ্যত্ববোধই হচ্ছে মূল। যার মন নাই সে মানুষও না, যার মানবিকতা নাই সে মানুষ না, সে পশুর নেয়। সো সাদাবাজি, রাহাজানি, রাজনীতি, এগুলো মারামারি, হানাহানি, এগুলো আমরা না করি। সর্বদা সবাই মিলেমিশে থাকি, আমরা সবাই এক পরিবারের মতো থাকি। কারণ আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা হিন্দু, অন্য অন্য ধর্মের আছি যারা, সবাই মিলেমিশে থাকি। কেন ভাই মারামারি হানাহানি হবে? আমিও রক্ত মাংসের মানুষ, আপনিও রক্ত মাংসের মানুষ। এগুলো থেকে মানুষকে মুক্তি দেন সবাই। ওকে ভাই, কেউ মনে কষ্ট নেবেন না, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।